বিএনপির যারা আইনজীবী নেতৃবৃন্দ রয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা জবরদখল করে এই বার কাউন্সিলকে তারা দখল করেছেন এবং দখলের পরে তারা নিজেরাই অ্যাডহক কমিটি গঠন করেছেন এবং নতুন এই নির্বাচনটি ঘোষণা হয়েছে, যেখানে সারা দেশের আইনজীবীদের মাঝে একটি উৎসব মুখরতা তৈরি হয়েছে যে তারা নিজেদের প্রতিনিধিদেরকে নিজেরা নির্বাচন করবেন। সেটিকে তারা বন্ধ করার জন্য আবারও আজকে এই গতকাল গভীর রাতে এই একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছেন, যেটার মাধ্যমে তারা এই পুরো নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দিতে চাচ্ছেন, নিজেদের জবরদখলে রাখতে চাচ্ছেন, যেমনই ভাবে বার কাউন্সিলে তারা অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে করেছেন। এবং আমরা আশঙ্কা করছি এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এটির মাধ্যমে কাউন্সিল কুক্ষিগত করে রাখার এবং জনগণের কাছে, আইনজীবীদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত না দেওয়ার একটা পায়তারা হয়তো তারা করছেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বার কাউন্সিলের সচিবকে স্পষ্ট করে বলেছি যে আপনি আরেকটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি বলুন যে কোন আদেশের ভিত্তিতে আজকে আপনি জনগণকে, আইনজীবীদেরকে ফর্ম নিতে দিচ্ছেন না এবং তাদের ক্রয়কৃত ফর্ম জমা দিচ্ছেন না, এটি আপনি স্পষ্ট করুন। কিন্তু তিনি স্বভাবতই একটি আমলাসুলভ জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে যেভাবে কাউন্সিল পরিচালিত হয় সেটার ক্যারি ফরওয়ার্ড করাই আমার কাজ। তো আমরা কাউন্সিলের এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে দাবি জানাচ্ছি যে অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন ঘোষণা করতে হবে এবং নির্বাচনে যাতে যারা এলিজিবল ভোটার, যারা জনগণ, যারা আইনজীবী রয়েছেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য, তারা সবাই যাতে অংশগ্রহণ করতে এবং নির্দ্বিধায় নির্বিবাদে তাদের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারেন, সেই ব্যবস্থা যেন তারা করেন। এই ব্যবস্থাটি যারা তারা গ্রহণ করেন, এটি আমরা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। আইন অনুযায়ী ভোট হতেই হবে, ভোট না হওয়ার কোনো বিকল্প নাই। অতএব আপনি যদি রুল অফ ল চান, দ্বিতীয় হচ্ছে যে ভোট না হলে যেটা হবে যে এটা বিএনপির লোকজন আবার একটা অ্যাডহক কমিটি গঠনের নামে বেআইনিভাবে তারা এখন যেভাবে দখল করে আছেন, একইভাবে তারা আবার এটি দখলে রাখার একটি চেষ্টা তারা করতে পারেন বলে আমরা আশঙ্কা করছি।